কোটাই চাচা বাড়িত নিবা ও কোটাই চাচা আমরা একটু বাড়াই আউকা এই তুই কিতা খুঁজে ডাকলি হ্যাঁ খেনে বা কোটাই চাচা কইছই ও পিয়াক কলর বুয়ান থানা চৌধুরী সাহেব বই ডাক্তার ইকান বুঝরাই না নি বুঝলাম না তুমি আমার গুণ গাইলাই না আমারে গুথা মারলাই যেটা বাপ ভাই ওটা আসলে চৌধুরী সাহেব আমরা আপনার কাছে আসলাম জরুরি বিষয় একটা লইয়া আলাপ করা এখন আর বুয়ার টাইম নাই রে বাবা আমি এক বিছানা যাইতাম আফজল ভাই তেয়ার আটো মমতাজ স্যারের নেই এই হ্যালো কিতা দিতাই ওবা দিল আমার কাছে আসলে সভাপতি দেওয়ার কথা ও হ্যাঁ কেউ সভাপতি হইয়া রমজান মাস তো আইলো আর তো বেশি বাকি নাই ওই 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 রে বা লুকাইয়া খাওয়ার যে কি এক জানলা আপনি নি তোর গুলাম বুয়া যেটা খাই না তার কথা হইলাম বাদে কিতা করে সাইয়ার মাহে রমজানরে স্বাগতম জানাইয়া একটা সম্মেলন করতাম বালা হতা মিছিল দিতাইনি ইতার বয়স আর কোনো রইছে নি রে বাবা জি না মানছে কিলা রোজা রাখতো রমজানও কিতা করণীয় ও বিষয়ে একটা সভা এ দেখুন আমি বক্তৃতা দেওয়া ছাড়ি দিছি রে বাবা ওখানকার যে বয়সী বয়স আমার শ্বাসে খুলায় না আসলে আমরা সিলেটের বড় একজন হুজুর আনতাম হইলে সম্মেলনে তো একজন সভাপতি দেওয়া লাগবো ও আচ্ছা তে তো তুই আমার নাম দিলাইছে বেটা আমার চাইতে যোগ্য মানুষই গাঁর মাঝে কেউ আসেনি হ্যাঁ জি হয় ওটার লাগি আপনার কাছে আইছি আসলে সমস্যা একটা আছে সমস্যা এলো কিতা টেকা লাগবো নাইনি কোনো সমস্যা নাই হাঞ্জাবাদে টেকা 50,000 ইয়া নিষ্কি হোটাই মেয়ে গেছে থাকি আলহামদুলিল্লাহ ইয়ে চৌধুরী সাহেব আপনার নাম তো পোস্টারও দেওয়া লাগবো কিতা লিখতাম কোটাই চৌধুরী তোর যা জামাইয়ের নামটা অতদিন ধরে শিখলে না কিলা হওয়া লাগে ও বেটা আফজল তুই আমার নাম লিখবে জনাব কোটাই মিয়া চৌধুরী উর্ফে তালুকদার চৌধুরীতে তালুকদার ইটা আবার কোনটা হাই রে মূর্খ মানব ওখানে কিতা মাথার দোকানি লাগবো নি আমার বাপ দাদা আসলা তালুকদার আর আমি টেকা ওইটার কারণ হয়ে গেছি চৌধুরী তো এটা লাগাই যে যারাইতাই মনে চৌধুরী সাহেব আচ্ছা। এখন যাই কি হ্যাঁ সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ রে ওজন সম্মিলনের সভাপতি হয়ে যায় নামাজ পড়নি এক হক্ত এই এটা ইশারায় পড়ি বুঝছেন নি এটা সবরে দেখাইয়া পড়া লাগে না এখন আমি আই আবাসে বুঝছো আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ভালো নি মনাই ভাই আলহামদুলিল্লাহ ইমাম সাহেব আমি ভালো আছি ওই ইমাম সাহেব যাইতা কই একটা দোয়া আছিল ও সাইরে এলাম আপনার আপনার আর এক জিন্দগি রে ভাই ইমাম সাহেব মানুষের বাড়িত গিয়া বালা বালা দাওয়াত খাইলা আইতে সময় আরো ফেকেট বড়ি পয়সা লইয়া আইলা এটা আল্লাহর রহমত এ যাইহি ওই ওই যাইতা তো ইমাম সাহেব কইসলা নু রোজা মাস লইয়া কিতে একটা সম্মেলন করতা ওই বই ইনশাল্লাহ যুবক কমিটিতে ব্যবস্থা করলা হ্যাঁ ও কিতা কই আমি গাঁর মাঝে একজন জনদরদি দানশীল আমি তো কিতা জানি না তারা আপনার কাছে যাইবা এখন গেছেন চৌধুরী সাহেবের কাছে তাইকে সভাপতি মানাইবার লাগে হ্যাঁ কিতা কইলা ও শয়তান কোটাই রে দিলাইতা সভাপতি হুনকা ইমাম সাহেব এগুলো যদি সভাপতি দিলেন বুঝছেন সর্বনাশ হয়ে যাব আমারে দিলাম আপনারে দেশি মুরগ রান খাওয়াইব এই দায়িত্ব তো আপনার আমার গেছে না যুবক কমিটি আছেন যেন তারা সিলেক্ট করবা ইমাম সাহেব আপনি একটু রিকোয়েস্ট করবা বুঝছেন দেখি জোয়ান কমিটি এখন গেলা কুম্বা হাই রে দুনিয়া ও আল্লাহ এরা ভিতরে শান্তি দেও আল্লাহ শান্তি দেও আল্লাহ মমতাজ কেসু কা ই বেটা যাতে কি যাতে জানি না খেনেবে না কইরাম কোটাই বেটা আল্লাহ খান যদি ই বেটা কুদাম দে বেটায় তো আজই লাগাই তে ডাক দে ও আজি মমতাজ চা গরো নিবা রে ও তো সুন্দর করে ডাক দিলে হ্যাঁ আমরা বাজি চাচা দিল খুশি করে লিছো বেটাই আব্বু আইয়া বইতাম না আজি চাচা আসলে খুব জরুরি একটা কামে আসলাম কিতা বেটা হোসাই আমরা চাইরা মসজিদে একটা কমিটি করতাম খুব সুন্দর একটা উদ্যোগ দিছো বেটা এক কাম করো দিলাও তো তারে সভাপতি দিতাম করি তো আইছি বা
কইলে ঠেকানো বাক্কা লাগি যাব টেকা তো লাগবো ইকান বুঝলাম ওইলে কত লাগবো সকলটাই তো লাখ কানিক লাগি যাব বা আমি দিবনি বেটাইন 50,000 টাকা ওই বনি আলহামদুলিল্লাহ ইয়ে চাচা আপনার নাম কি তা লিখতাম বা জানিয়াও দেখি জিকাও বেটা ইটা হওয়া সরম বেটাইন বুঝছো নি লেখি লিও আলহাজ মন্তাজ আলী ও চাচা আপনার হস্ত একটা নাই ওই তো 3 বছর আগে করিয়া আইলা ও চাচা এক হজেতে আলহাজ লাগানি যায় না একটা বলন লাগে হ্যাঁ ঠিকও কইছে বা এক হজে হাজি আর বেশি হইলে আলহাজ ওই ওই ও তার লাগি তো আলহাজ লেখাই হোস তো আর ওটা তুকাইয়া পাই না ও আজকে মনে হইছে কিটা মন হইছে বা মনে করো তোমরার জন্মর আগে মানে হইল কি যুদ্ধর আগে বুঝছো নি আমার হোজ আর একটা আছিল জাহাজের মাঝে হাতিয়া গেছিলাম রে বাবা হোজ করা মাশাআল্লাহ মাশাআল্লাহ তে তো আলহাজ লেখা যায় ওই ওই নিশ্চিন্তায় লেখতে পারো ইনো আবার কোনো সমস্যা নাই আকি লেখার সময় একটু নাম বড় করে দিলে আরো ভালো হয় চাচা টাকাটা কোন সময় বা খাইল মাদানি বালা একবার আইও 2 বুঝছো নি চাচা ব্যাংক থাকি টাকা গুন তুলিয়া আনো জি আচ্ছা তে আজি চাচা আমরা যাই কি আচ্ছা আচ্ছা যাও রে বাবা রে নামটা একটু নানি গুড করে বড় করে দিও বুঝছো নি যাতে চাচারে দেখা যায় আর কি জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম যত তারপরে আলহাজ তো মন্তাজ আলী আলহাজ যত তারপরে একটা পাওয়ার আছে নানি নাম বড় করে দিও তুমি জানো রে বাবা ওই দেখো সে কুড়ে একটা দেখো আমারে দেখিয়া খেজাইব মুড়াইব ইটা ইটার সামলাই মান সম্মান বাসাই চলে চলে দিয়ে হল্লা দিয়ে হরি দেই সে কুড়াই তো লগে হঠাই নিয়ে আমার কিতা করতাম কুত্তান্তর গুতগুতির যন্ত্রণায় কোথায় কাটে আটা যায় না বুঝা যায় যেমন বড় আড্ডে হয়ে গেছে হবে বুড়ো হয়ে গেছে না হগু কিন্তু মুখের ভাষা ঠিক নাই এটা বলে এটা সম্মেলনের সভাপতি 50,000 টাকা দিছি কিন্তু 2-250 টাকা বেটারে শুনাইও আমার লাভ কি চা এ রে হুনো কোটাই মিয়া বাবা জমিন তো ইয়া গেছলা 10 কি আর 4 কি আর গেছন কি বেটাগিরি দরকার লাগলে আরো 1 কি আর বেচিলি বুঝছো নি মনাই যে দান বিরিকান সারা গাঁর মানুষে জানে ইকান শুনিয়া আইছি বাজারের পিছে মানুষে গু লইয়া মাত্রা বুড়া টুরার দিন শেষ যুবকদের বাংলাদেশ আরে যা যা উন্দুর আর শিখায় হঠাই মিয়া লগে টেক্কা লইথানি এ রে হুনো এবার নিয়ত করছি রোজা সম্পর্কে 2 ঘন্টা বয়ান করবো ও আচ্ছা তো এই সম্মেলনের মাঝে শব্দ দূষণ ছাড়া আর কোন তো হইতো না বেটির তো আমিও হইয়া রাখবো ফুরই নরইন দইয়া রাখতা কারণ কোন সময় ডাক দিমু আর সভাপতির ভালো গিয়া মার তো তোর বেটাই বুড়ো ইয়া মুখের বেগুয়ার কোনো ঠিক করলে না আজ রাইলো বাড়ি ব্যাগ করে যায় হবি সকল সভাপতি ওইটা খুদানোর খোরা ফারন আশাই না সে খুদা শুয়া মুসর গরু দেখে না সভাপতি অত সুদা আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম বলো নি আজি সাহেব ইমাম সাহেব আমারে আলহাজ ডাকতে পারোই বাক্কা আগে হোজার একটা করছিলাম বুঝছো নি ও আমি ভুলি গেছিলাম আজ মনে হইছে আলহামদুলিল্লাহ তে দোয়া করবা আলহাজ মন্তাজ আলী ভাই খারাপ আপনার একটা প্রশ্ন করতাম আসলাম বুঝরা তাই উকা আরামসে বুঝা মাথুনে না না খারা করিলিমু আচ্ছা খোকা চাইনি ইমাম সাহেব ই দুনিয়ার সবচাইতে সম্মানী কে মানুষ জাতি মানুষ জাতি তো ওইলে মানুষের মাঝে খে ওখানটা জানতাম চাই ও যারা ফরেজগার তারা হইব সম্মানী বুঝলাম না ইমাম সাহেব কোতারে অত ফেসাই নি কেনে সুজা কই দিতা যারা হজ করছে তারা ওই এখানে ঠিক আছে তাইলে আগামী শুক্রবারে জুম্মা তো বয়ানটা দিলেই বা বুঝছো নি সুজা কইলি বা যারা হজ করিয়া আইছে তারা বিভিন্ন সম্মেলনের সভাপতি হওয়ার জুকা ইনশাল্লাহ চেষ্টা করুন চেষ্টা করবা কোন কিতা এরে শুনুকা ইমাম সাহেব আপনি একবার আমার বাড়িতে যাইবা আমি আপনার লাগি 2টা নয়া পাঞ্জাবি রাখছি আত্তর রাখছি তসবি রাখছি জায়নমাজ রাখছি ওটা রাখছি আকি আপনি একবার তা গিয়া আনবা ইমাম সাহেব বুঝছেন নি এটা তো আমার আছে মানুষের মাঝে হইলাম আমরা উম্মতে মোহাম্মতে ইমাম সাহেব আপনি হিবাই গেলা ওখানে আচ্ছা দুনিয়ায় বেসাইবার লাগে আপনারে কইছিনি ও কথা কইরাম চাইরাম বুঝছনি আমরা গাঁর মাঝে গিয়ে সম্মানী তো কি তো হইছে আরো আনিয়া তৈবা এরে হাঞ্জাবাদে যাইবা গিয়ে চেক করি আপনার লাগি কিছু হাজিয়াও রাখুনে বুঝছনি হায় রে নাফরমা হজেরটা তো বাড়াইছে
আমারও বুসকুর বানাইলার আল্লাহ এরা তুমি হেদায়ত করো বা দয়ার আল্লাহ আল্লাহ ও আল্লাহ মনাই ভাই বাড়িত নি ও মনাই ভাই একটু বাইরে যাও কর আব্দুল ভাই তুমি তাই আইলাম মনাই বাইর গেছে তাইন কই তাই তো বাড়িত না ইয়াল্লা 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 ই কিতা করলে গো বউ গার মানুষের সামনে টপ পারি বাড়ি গেলে এখানে মনাই এখন সভাপতির জুকা মানুষ তোমার ইয়ে তারা ডাকরা বাড়িতে আসলাম না হি আমি তো খালি আমার লগে চিল্লাছি মনাই ভাই তোমার কাছে আইসলাম জরুরি এক দরকারে ও আচ্ছা তে ফলা তুমি শুরু করো বিষয়টা হইল আমরা মসজিদ ও কমিটি করতাম তোমরা খুব সুন্দর উদ্যোগ নিছো তবে বক্তা যেহেতু কম বয়সী আন্ডা ওলান সভাপতি কম বয়সী এখন মিলাইয়া দিও ও কথা চিন্তা করি আমরা সিদ্ধান্ত নিছি না রে ভাই আমারই সময় আসেনি সারাদিন জনসভা করিয়া টাইম আসেনি আফজল ভাই তেয়ারাও দেখি আর কেউ পাইনি ওই ওই তাই যখন ব্যস্ত মানুষ তার জোর করা ঠিক হইতো না বেশি বাপ দেখানিত গিয়া খালো পরি যাইয়ার লাগে তেয়ার মনাই ভাই না উবা 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 কষ্ট করে যেহেতু তোমরা দটা বাই যাইছো তোমরা যদি আমি মনাইয়ে ফিরিয়া দেই তাইলে কবিরা গুণ হইব বুঝছো নি আলহামদুলিল্লাহ আমি মনাই রাজি আছি ও বা ইলা নাই তো ফিস লাগবো নু টাকা দিবনে 25 টনে 30,000 অর্ধেক তোমরা সম্মেলনা লাগাই দিবে আর অর্ধেক তোমরা মারি দিবে না সমস্যা কিটা আচ্ছা ও বা নাম কিতা দিতাম আর পয়সা কোন বালা নিতাম পয়সা আমি খাইল পৌঁছিয়া দিলাম নাম লিখিলি সুলতান খাতা না থাকলে মোবাইলও লেখিলাও ওই লেখো লেখো জনাব দানবীর মনাই হুসেন জাওয়ানি আল জিলকারানি খুব সুন্দর নাম ভাই বড় করে পোস্টারও লেখলে বাসবো বেশি ওই বাসাইও বুঝছো নি তেয়ার যাইলাম কি আমরা এখন আচ্ছা তেল যাও যাও কোথায় দেমু তুই কিলান সভাপতি এরে খাইল তুমি তারা 25-30 হাজার টাকা কিতা বাঙ্গাইয়া দিতা ঘুম থেকে উঠিয়া মনার দুধর গাইবা যারও যাইবা হে কিতা কইলা দুধর গাই বেশি লইতা এরে গো বউ হুন ইজ্জত তাকি দন করো নাই বুঝছো নি যা বাত লগিয়া যা করো যা আমার যেটা মন চাই বাবা তোমার যেটা মন চাইতা করে এই সভাপতি হইব এটা সিরিয়াস নি তোর বংশের মাঝে কোনো কইছি নি কোটাই তো আর ওইটু গাত না আমি হইব মনাই আসসালামু আলাইকুম সদরি সাহেব বাড়িত নি ও ইমাম সাহেব দেখি কোনো দরকার নেই জি সদরি সাহেব আচ্ছা তুই কোথাও জি না বইতাম না আজানোর টাইম হয়ে যায় ও আচ্ছা আচ্ছা কইলেও মমতাজ আলী আর মনাই আমার কত ভাই আপনার কইছো বিশ্বাস করো ইমাম সাহেব হারামজাদার হয়ে তো গাইল দিতাম জানো খালি আপনি সামনে করতে পারলাম না আর বাকি রাখলাই নিতে কোনটা ও গাইল দিলেছিনি আচ্ছা হুনৌকা ইমাম সাহেব কোটাই চৌধুরী যদি সভাপতি না হয় তে আপনি যে বেতন নিরা আর আপনি যে চাকরি করা আপনার ইমামতি ঠিক বলি বুঝুন কিন্তু তো আপনার আমার কোনো হাত নাই যুব কমিটি তারা আয়োজন করে এরে হুনৌকা আপনি হইলে এই বিষয়ের মূল করবার না কোনো ভুল আর পরে দিয়া চাকরি দি দিবা না কোনো মাসুল শয়তান বাগানে দোয়া করলো না কোনটা হইয়া গেল করে লাভ আছেনি ই শয়তান দুয়াই করে না এই করে যাও বেশি বুঝো এই শয়তান দোয়া করে না খালি আমারে খুশাইয়া বাসে কুদানো আমি একটু ভালোই যাইছি কিতাগো বাতা সময় ভালো আছো কিলান বালা থাকতাম তোমরা দেখে আমার হিসাবটাকে ছাড়ি দিলাই কিয়র হিসাব গো মই এই বেটাই আমি তোমরা মেম্বার নি নাইনি ওই তো 3 ওয়ার্ডের মেম্বার নি তে আমার দেখে দাওয়াতও দেও না আর চান্দাও নেও না বিষয় কিটা দিমু গো মই পোস্টার বানায়া তোমার কাছে যাইমু চান্দা আনার লাগি হুনো ব্যাকল ফার্মার এই পুষ্টা যদি বানা তে হেসে আমার নাম দিবে কিলা বেটা কেনে গো তোমার নাম দিতাম তুমি বেটি মানুষ নাইনি কেন বেটা আমি মানুষ নাইনি ও মই ইকি তো মসজিদের সম্মেলন গো ইনো বেটিং যাই না সে হইল জানি না এই বেটাই তোমরা কি ইন্টারনেট চালাও নানি কত বেটি নোয়াজর স্টেজও যাইরা তোমরা এটা দেখো নানি ও আফজল ভাই মেম্বারনির কথা তো যুক্তি আছে বা আনা যুক্তি মেম্বার নিয়ে গেলাম নি বেটা
তার নাম দিলাই মনে গো ওইলে টেকানো বাক্কা লাগবো। শুনো বেটাই চাল 2 বস্তা বেচিয়া টেকা 5,000 জোগাড় করে তুইছি। সাব্বাস বেটি মই। এই সুলতান তুই বেটির কাছ থেকে পয়সা গুণ লইয়া আমি আর বেটির নাম তুলি লাই। এই বেটা নাম কিটা দিবে চিনস নি? পারতো না তুমি নাম কইয়া দিলাও। লেখ। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মন্তাজ নিরে ও ওইলে আদব কায়দা তো কোনটাও তোমার গালা বাই গেছে না বা কোটাই ভাই? হ্যাঁ আদব ফায়দা গালা ভাই ইকান তুই কিলা বুঝলে কোনো সম্বাদও হইলে না কিতা? ও যে অত সুন্দর করি বেসদিরে চৌধুরী কইয়া ডাকলাম তার উত্তরটা তুমি কিলা দিলা? বাদ কিতা হইলাম বুঝলাম না, একটু বুঝাইয়া দে। ও বা সম্মান দিলাম সম্মান পাওয়ার লাগি আলহাজ ডাকো না আজি কইয়া তো ডাক্তার। হায় রে বেইমান তুই তো অযোজাই রে হইয়া ডাকাত কদিন তাকিয়া আজি লাগাই দিছ। আচ্ছা বুঝলাম একটা কিবা করি উলাইছ আলহাজ হইলে কোন দিন? ইটা আর একটা আছে বা রায়াটার সময় গুলাগুলির কারণে ইটা ভুলে গেছিলাম। আচ্ছা তোরে একটা প্রশ্ন করি, তারাও জানিয়া রাখা ভালো, হাজি আর আলহাজর পার্থক্যটা কিটা? পার্থক্য হইল কি আজি মানে একটা আর আলহাজ মানে কয়েকটা। হুন্ডে বেহাজি আস্তা দুনিয়ার মানুষরে দুলা দিলে জনাব হটাই মিয়া চৌধুরীরে দুলা দিতে পারছে না। এরে হটাই মিয়া সদ্যে সব খবর রাখো। শুনোবা বেসদ্রি যতটাও করো এবার সম্মেলনও বুঝা যাইব কার মান আছে আর কার মান নাই। ও সুডা ভাই গো মাতে বুঝা যার তুই সভাপতি। তে নাই তে গীতা পুষ্টারে যখন বড় করি নাম আইব মন্তাজ আলীর তখন চশমা সারা পড়তায় পারবা। হায় রে হায় ই আশা করিস না, আপনারা দেখবার নে পুস্টারর তলে দুই যে সময় দেখবো কোনো নাম নাই খিলা খাল খালি আপনারা দেখছে এ ওই যেই তো গ্যাস সভাপতি। ওই ইমাম সাহেব অনেক একটু খারাপ কা। ওয়াস্তা ফিরলা মেম্বার নিরে হইয়ার এটা কোতে ঘাটে ইমাম সাহেবের মাথায় না। ই কিতা কই আমি হইলাম কি 3 ওয়ার্ডের মেম্বার নি, আপনার মুসল্লি নাইনি আমি। তো কিচ্ছু কইতা নেই ইয়ে আমার বাটাটা কি ফান এক টুকরা হাক্কা আপনি? জি না কোনো দরকার থাকলে কইতা। দরকার বলতে ইয়ে ওগুন রাখুন আপনি। ইগুন কে টেকা? বাবারে পুত্রে পয়সা গুণ আতলে জিকাইলি কিতা হয়? জি না ইগুন কোন কারণে দিলা বুঝা লওয়াটা পালা। ও নেকা ওগুন নিয়া বড় মাছ একটা খাইবা 500 টাকা দিয়া। জি আচ্ছা বাকি 500 আর আপনার পকেটে রাখে দিবা, পকেট খরচ লাগে না নি? আফা ইগুন যেন দিলা হাদিয়া দিছন নি না কোনো স্বার্থর লাগি দিলা? অতটা জিকানের দরকারটা কিতা ইমাম সাহেব ও যে সম্মেলনর আমার তার সভাপতি দিব। আস্তাগফিরুল্লাহ সে কইছে। আস্তাগফিরুল্লাহ নাই ইমাম সাহেব আফজলে কইছে। এটা কেমনে হইব? ও আর দিন দেখবানে হুনক্কা ইমাম সাহেব আমি আমার বাদে মাঝে মাঝে বড় কাপ দিছে দিন যেন। এই দায়িত্ব আপনার আমার নাই। দেখলাই আমি 3 ওয়ার্ডের মেম্বার নি, ইমাম বেটাই নি আমারে দাম দিল। মনাই ভাই রে ভাই কিতা লাগাইলে আমার কোন আখানে? আরে বাবা সব তো হইব তুমি কত মায়ার মানুষ তোমার আমি কত মায়া করি রে বাবা ইয়া বাড়ি থাক পাগলু লাগান টান রাখ। আও তুই রে বাবা আই হ্যাঁ মনাই ভাই ঠিক কিতা করো সারো মারে দেখো সাই। আচ্ছা রে বাবা সাল্লাম আরে শুনা ভাই তোর ফাওয়ান তো দৌড় দিস রে বাবা। আচ্ছা রে ও ভাই দৌড় দিয়ান না এখন হো আমার দরিয়া আনার মানেটা কিতা? ও ভাই রে বাবা তোর ফাওয়ান তো দেখি রে ভাই ইতা করো কোনে তুমি আমার বড় ভাই। ভাবজল বড় ভাই যেহেতু মানুষ তাইলে হুন্ডে ভাই রে বাইরে সভাপতি মানাইলাস না কেন রে মান ইজ্জত তো একটা ব্যাপার স্যাপার আছে। হবা মনাই ভাই
সভাপতি খারে বানাইমু খারে না এখান তো খাইল মিটিং হবো ঠিক করমু। হ্যাঁ কি তুই খাইল মিটিং নি তো বাবু আফজল উবা রে ভাই রে ভাই উবা আফজল ও নে ওনার টাকা 2000 আছে বুঝছিস নি ও গুঞ্জি তুই খাইলকু গাড়ি ভাড়া দিয়া মিটিং কো যাই কোটাই চাচার বাড়ি মিটিং ইনো যাইতে গাড়ি ভাড়া লাগতো না। দূর রাখ রে বাবা ইসল গেট গাইছে তুমি মনাই ভাই লাগতো না। তুমি কই বে বাবা রে যায় সকালে কি হইছে দেখরানি আমারে ওই ওই ইয়াল্লা গো সুবি খালি তুই গো খরচ আফজল ভাই আফজল ভাই রে তো একটা দিন ইয়া গরব হইয়া চা খাওয়াইলে না। হ্যাঁ কই আমি আফজল ভাইয়ের গপ করলাম এটা কিতা মাতো তুমি ও হুসাইন ভাই শুনা মাত এই খাইলু কইলে আফজল ভাই যে ভালো মানুষ এই তুমি নেবে আফজল ভাই রে নিয়া গরব হইয়া চা খাওয়াইয়া দে। ও আচ্ছা আচ্ছা আফজল ভাই আও চা খাইবা মজা করে চা দিমু। আমি এখন চা খাইতাম না গগুন। ই কিতা করছ আফজল ই তো আমাকে বাচ্চারা করেনি তোর বাবিরে লইয়া গরো গিয়ে এক কাপ চা খা বাই বাজার তো নে গিয়া আইলাম এক চক্কর মারি। সি মনাই ভাই সি ও একলা করে তোমার বউরে দিয়ে আমারে হারাইয়া দিলেই রে তুমি মানুষ না আর কিচ্ছু। এই আফজল আমি মনাইবে দেখলাই নি কিতা করলো হাসাও তো তোমার খাইসরত বালা না আফজল ভাইয়ের ঠিকও কইছে তুমি আস্তে একটা অমানুষ। দর বরাবর করি হে তুই জামাই ছিলে না এই হুন আমি মনাইবে জনাব দানবীর মনাই হুসেন উরফে জাওয়ানি আল জিলকারানি বুঝছস নি আমি দানবীর বে ফাইল মিটিং ওখান যাই কুম্বা দিরে চিন্তার বিষয় কোটাই রে সভাপতি এইবার দিতা বুলা সুরে আলিয়া সুরে বিয়া করছে আর সুরের হালি কোনোকে দেখি ফোন ধরে না খালি হাটিয়া দে বুঝলাম না আস্তা বিকাল ধরে দেখে খালি ফোন দিবা অত মাথার লগে মাত্র লাইন ভরলাম না রে কদর বুঝছেন বুঝলাম না ফোন ধরে না কিতা ও বর্ষ লাইন করে দেখে ফুলগুলো লম্বাটা দাও সাইন দূর ব্যাপার গাঁর মানুষরে ফোন দিয়া মানুষরে কিছু লাইনও আনলাম সভাপতি লিয়া টানাটানি গেছ ইটা কিতা বাফাইতে কোনো সম্পত্তি নেই আদার ব্যাপারিয়া যাজর খবর লই যায় না কিতা তুই মূর্খ মানবে কিতাও বুঝবে এই সম্মেলনের সভাপতি হওয়া মানে এই গাঁর মাঝে বহুত বড় কিচ্ছু হওয়া সম্মিলনের সভাপতি যে ওইটায় নামাজ কয় অক্ত পড়ো হরি তো সয়ক তো হরি শুনো বেমসলির মাত নামাজ 5 অক্ততে 6 অক্ত পাইলাই কই ও বুঝদারের গঠিরে জুম্মা তোর কোন বাপে পড়তো একলগে জুম্মা লাগাইয়া খুঁজি হায়রে সিটার আর কই দিলা সুলতান জীবনও তো হাঁটাই লিলা বলা আর হতি আগামী কাল বলো ইকিতা হোস মরি যাই বলি না বা কমিটির ফাইনাল মিটিং সিদ্ধান্ত হয়ে গেছে নিজ নাম কোটাই মিয়া চৌধুরী সাবেক তালুকদার সভাপতি না বা খাইল চাইরাম আপনার বাড়িতে বই একটা ফাইনাল করতাম কোনো সমস্যা না ভাই চা নাস্তার ব্যবস্থা রাখবো বাই নাই বা আমি তোমার বাতি যা আর চাইরাম গিয়া আচ্ছা বাতি যা দেখো মাথায় কাম করেন না এই সম্মেলনের সভাপতি যদি মন্তাজই যায় তো ওটাই মেয়ে গোলান দড়ি দেওয়া ছাড়া আর কোনো হত নেই খারাপ কোনোকে ফোন ধরে ডাকে দে ধরো মাথা খারাপ এইটাম কি খারাপ আগে ভাত খাইলে খাইয়া বারোই দিন আসসালামু আলাইকুম আজি সাহেব। ওয়ালাইকুম সালাম লজত কমাইয়া ও বেটা বাতিজা আজি টাকা দিয়ানু 7 টাকা বলি জিরা জি না বলছি না বা ও আপনার কাছেও যাইতাম আসলাম। বাতিজা যাওয়া লাগবো নি না অন্য কোয়া যাইব জি না অনও হইলাই আসলে সব আয়োজন শেষ এখন খালি ফাইনাল একটা মিটিং এর দরকার। এই আমারে সভাপতি দিছ তো ও ওখানোর লাগে বইতাম চাইরাম সব রে লইয়া। ওই ওই ইকান আগে তাকে হলে জানা বালা আলহাজ মন্তাজ আলী যে সভাপতি আচ্ছা ইটা বাদ দে ও বাতিজা বইটা এখানো চাইছিলাম কোটাই চাচার বাড়িতে বই যেতাম। হ্যাঁ একটা চৌধুরীর বাড়িতে নেবে ও বেটা আমার কিতা বাড়িঘর নাই নি রে আছে তো হইলে খটাইমি ওই লাগি মুরব্বী মানুষ তার ইনো গেলে রে বা আমারে কুচাইব বাড়াইব বুঝছো নি আমি হইলাম কি ইজ্জতালা মানুষ যত তারপরে আমার ইজ্জত ধরি লইব জি না কি সুযোগ খেউরে দিতাম না। তুই মারবে না কিতা না না তুমি যদি সভাপতি হয়ে যাও দেখে কারে কুচাইব অত বুঝি লাইছি আলহাজ মন্তাজ আলিয়ে সাবর সবাই লাইছি আচ্ছা তে কোন সময় সকাল 9টা 8:30টার সময় চাচা আজির তামু ও বেটা চাচার লোকে রাইত একবার দেখা করিও জি আচ্ছা আজি চাচা। এ রে মাঝে মাঝে চাচারে আলহাজ কইও চাচায় হজনু আবার 2টা লাগাইছি ওটা বুঝিও রে বাবু তো কল আপনারা বুঝছেন নি রাতকে যাইতাম গুশানা
কোনে মেঘ কোনে রোদ তাও বানো হওয়া যায় না। হুজুর গো, ও আমার জানোর হুজুর গো। নাই ভাই, আমি বুড়া বেটা আমার হালাই দিবা, উঠুক আপনি, উঠুক। আচ্ছা উঠাবো হুজুর। উঠুক মানে হুজুর গো, আমারে আপনি মাফ করে দিলাম। মনাই ভাই, আপনি তো ভুল কোনটা করছেন না, কি আর মাফ করতাম। আপনার লোক কত উঁচা গলায় মারছি, তর্কত পর্যন্ত গেছি না জানি হুজুর, আপনার কত কষ্ট আমি দিছি। না বা মনাই ভাই, আমি কোনো কারণে তোমার উপরে বেজান নাই পা। ও হুজুর, ইখান যদি 100% আসইয়া থাকে তাইলে আমার মাথা আনতে একটা ফুদক আপনি। আহা আহা যাইছি জি যাইছি। হুজুর, খাল কুরাইতে আমি স্বপ্নে দেখছি আপনারে আমি হাত দিয়া দিলাম, আর আপনি ইমাম সাহেব আমার টান মারিয়া সভাপতির চেয়ারে বহাই দিছই। ফয়সালা একমাত্র আল্লাহ তাআলার রে ভাই, তে আমি যাইছি। যাইবা তো হুজুর, আমার নাম পুস্টারে দেওয়ার পরে যখন সারা গাঁত মাইল লাগবো, আমি সবরে তখন মাইকো গিয়া কইব আমার কোনো দোষ নাই, আমার চেয়ারও টান মারিয়া সভাপতির চেয়ারও ইমাম সাহেব বুয়াই দিছই। ওই ওই পরে সারা গার মানছে আমার নসিহত করতা। হুসাইন ভাই শুনা মাতি সারা গাঁর মাইছে বলে নসিহত করতা। ইয়া আল্লাহ, খাইল মনার মুসিবত জানি না মিটিং গো কিতে হইব। মিটিং ও বাদি নিতা মই ও বাদি। ও আফজল, পুরা পঞ্চায়েতে তো আমরারও দায়িত্ব দিছো, বুঝছো নি? যে আমরা হইলে একটা কমিটি করে লিতাম, করিয়া সভাপতি খালে দিলাম না দিলাম ওকে দায়িত্ব করে দিতাম, করিয়া তারারে খালকে শুনাইতাম। তো এক কাম করো, আর তো কেউ আমরা নাই না কিতা আইছেন নি? না না, আর কে আইতো, মানুষ যখন খাম খাত লইয়া ব্যস্ত। এক কাম করো, ও যে লিস্ট দেওয়া হয়েছে লিস্টটা করিয়া শুনাও, তাই আমরা শুনি, বাদে আমরা পঞ্চায়েতের সামনে নিয়ে উপস্থাপন করবো। হ্যাঁ রে বা হটাই ভাই, তুমি একটু বেশি মাত। এই বাকনা বুয়া, তুই ইনো মাতলে কেনে? মুরব্বী অকল দেবস না নি। মোর আর দিন গন্ডায় বেটা, এখনো লুপ গেল না, আচ্ছা সভাপতি হইতে। এই মনাই, পুষ্টি করি মাত, কেন কিতা মাতলি? ওমা হটাই ভাই, বাড়ির বল দেখা না কিতা, এটা তো তু মনাই ভাই, ইতা মাত বাদ দিয়া আমরা খামর মাত মাতি। ওই ওই সভাপতি হিসাবে আমার নামখান করিয়া শুনাইলাম। আফজল ভাই, লিস্টটা পড়িয়া শুনাইলাও একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছে মাহে রমাদান উপলক্ষে আমাদের গ্রামের মসজিদে এক আলোচনা সভার আয়োজন করা হইয়াছে আগামী শুক্রবার। ইখান তো আমরা সবে জানি, বাদর খান কিতাও খান পড়ো। উক্ত সম্মেলনে সভাপতিত্ব করিবেন আমাদের গ্রামের মসজিদের ইমাম মতয়ালি সাহেব। এই গুলাম বাচ্চা, ও কার নাম বললে মতই না আবে, মনে হয় ভুল করত, মন্তাজ হইব। দূরে ভাঙনা মুরব্বী, মন্তাজ নাই মনাই হইব। এ আফজল পালা টিকে পড়। ও বেটা আফজল, তুমি আমরা অকলরে অপমান করলাই না কিতা? কিয়র বা মন্তাজ আলী সমান, এটা তো আমরা লাখান কিছু কিছু বুড়াইন তোর একটা শিক্ষা। চৌধুরী সাহেব, আমি আমরা গ্রামের আফজল আর সুলতানে কইছিলাম যে ও বিষয়টা লইয়া একটা লাড়া মার চাই, দেখি খিতা হয়। ও মন্তাজ আলী, কোন সম্মেলনের সে সভাপতি হওয়া লাগে এটা কিন্তু তোমরা জানো নি? হইছে রে বা, অত মাত্র দরকার নাই, আমার লাগান কম বয়সী এখন দিলাইলো তুই যায়। ধরে রে বা থাম, খানো খাবাতিস না। তোমার তান্ডে হইলাম শুনো, আমার সামনে যারা আছেন তারা হইলাম একটু খেয়াল করুন। ঘটনা হয়েছে গিয়া একটা সম্মেলন তো একটা ওয়াজর সভাপতি দ্বিতীয় হারে জানি, যে ওয়াজ করবো তার চাইতে বেশি জানতে পারলে একজন মানুষ। আর ইলা যদি এলাকাত কেউ না থাকুন, তে যার ইসলাম ও হাদিস সম্পর্কে জ্ঞান থাকে তারা সভাপতি দেওয়াটা উচিত। আর আমরা কিতা করি, বড় অঙ্কর টেকা খাইয়া সুদকুর গুসকুর জিনাকুর গাঞ্জাকুর ও তারে দিলে আমরা সভাপতি। টেকা দি নামর লগে হাজিয়ার দানবির লাগে কি লাভ যদি এই অন্তরটা পরিষ্কার করা যায় না? সেও নবাব, সেও হাজি, সেও চৌধুরী, অথচ কিছু মানুষ আছে আলহামদু সুরার অর্থটাও জানে না। তোমরা ঠিকও হয়েছ, আমরা আসলে ভুলে গেছিলাম ইজ্জত সম্মান নিজে বাড়ানি যায় না যদি আল্লাহ না বাড়ায়। আমি মনাইয়ে ফার্স্ট পঞ্চায়েতের কাছে জুরাতে হাত তুললাম, আমার সবে মাফ করে দিবা। আসলে ইসলাম মুসলমান কুরআন হাদিস এটা লইয়া ডং তামসা করা ঠিক না। এটা হয় জন্য বুঝি এখন বক্তা জেলা সভাপতিও না, বক্তায়ও নাছে সভাপতিও নাছে। আপনারা এক কাম করবা, ইলা সম্মেলনের মাঝে যোগ্য একজন সভাপতি দিবা। ইলা আমার লেখা না জানরা মাথা মুটা সভাপতি দিয়া কোনো সময়ে কোনো সম্মেলনের সফলতা হয় না। আর যদি কেউ না থাকে, আপনার মসজিদের ইমাম সাহেব তো আছেন,
নেতা হিসাবে তার সভাপতি দিবা